আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস&R চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। সুন্দর পার্পেল কালারের এই প্লান্টের নাম হচ্ছে zebrina pendula সিলভার ইঞ্চি প্লান্ট ওয়ান্ডারিং জিউ। যে নামে চিনি না কেন এই প্লান্টটা কিন্তু এক কথায় ইনডোর প্লান্ট। এটাকে কিভাবে আমরা মুঠো তৈরি করব, অনেক দিন যাবত পানিতে রেখে আমাদের ইনডোর প্লান্ট হিসেবে রাখতে পারবো। মাটিতে গাছ লাগালে হয় কি পানি দিতে মনে থাকে না, গাছ দেখা যায় যে মাটি শুকিয়ে যায় আর গাছও মারা যায়। তো এইগুলোকে যদি পানিতে অনেক দিন রাখতে পারি তাহলে প্রতিদিন পানি দেওয়ার যে একটা ঝামেলা সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই ওয়ান্ডারিং জিউ বা জেব্রিনা প্যান্ডুলা আমি কিভাবে মুঠো তৈরি করে অনেক দিন যাবত আমার ইনডোর প্লান্ট হিসেবে ঘরের ভিতর রেখে দিচ্ছি। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। এই জেব্রিনা প্যান্ডুলা বা ওয়ান্ডারিং জিউ প্লান্টকে মুঠো তৈরি করার জন্য আমি কিছু এখানে প্লান্ট কেটে নিয়েছি। এখন এই যে চিকন ডালগুলো কেটে নিয়েছি এগুলোকে এখন ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমি এখন নোটসগুলো ছোট করে কাটার আগে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটার যেখান থেকে শিকড় বেরোবে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় দেখবেন যে এক আঙ্গুল স্টেপ পর পরেই এদের একটা গিট রয়েছে, মানে যেখান থেকে শিকড় গজায় সেটার একবারে নিচ থেকে কাটতে হবে যেন বেশি অংশ বর্ধিত না থাকে। তাহলে হয় কি যে ওই অংশটা পচে যায়, শিকড় গজায় না, গাছগুলো নষ্ট হয়ে যায়। তাই যেখানে একটু করে শিকড় গজাচ্ছে বা নোটস রয়েছে সেই জায়গা থেকে হাফ ইঞ্চি নিচে রেখে কাটতে হবে। ছোট ছোট টুকরো করে নিয়ে এভাবে একটা মুঠো তৈরি করে নিতে হবে। মুঠো তৈরি করার পরে এগুলো পানিতে যেহেতু রাখবো সেজন্য কাচের পাত্রে রাখলে দেখতে সুন্দর লাগবে, শিকড় গজাচ্ছে সেটাও স্পষ্ট হয়। সেজন্য অবশ্যই কাচের পাত্রে রাখার চেষ্টা করবেন, তবে যে কোনো পাত্রেই কিন্তু এটা রাখা যাবে। এই যে আমি গাছগুলোকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মুঠো তৈরি করে নিয়েছি, নিয়ে এখন এই কাচের জারের মধ্যে রেখে দিলাম। এই তো আমি খুব সহজেই সুন্দর একটা জেব্রিনা প্যান্ডুলা বা সিলভার ইঞ্চি প্লান্ট কিংবা ওয়ান্ডারিং জিউ যেটাই বলি না কেন সেটার একটা মুঠো তৈরি করে নিলাম আর তার পাশেই রেখে দিলাম আগের তৈরি করা আরেকটা মুঠো। দেখতে কিন্তু দুটো বেশ মাশাআল্লাহ লাগছে। তবে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের কমেন্টস জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। আমি পানিতে পুরো অংশটা ডুবিয়ে দিইনি। এই প্লান্টার হয় কি পানিতে যেটুকুই ডুবানো থাকবে প্রত্যেকটা নোটস থেকে শিকড় গজাবে। তো আমার আগের যেহেতু এক্সপিরিয়েন্স আছে যে অনেক শিকড় গজালে ভালো লাগে না, আস্তে আস্তে এই প্রত্যেকটা নোটস থেকে শিকড় গজাবে, দেখতে ভালো লাগবে। সেজন্য আমি অল্প পরিমাণে পানিতে ডুবিয়েছি, মানে দুটো করে নোটস শুধুমাত্র পানিতে ডুবিয়ে রেখেছি। আপনারা চাইলে একসাথে দুটো তিনটে চারটে পর্যন্ত নোটস ডুবিয়ে রাখতে পারেন, তাহলে অনেকগুলো শিকড় একসাথে গজাবে। তো এটাকে এখন আপনি চাইলে এভাবে ইনডোরেও রেখে দিতে পারেন, তবে দ্রুত আর খুব সবগুলো গাছ থেকে যেন খুব তাড়াতাড়ি শিকড় গজায় সেজন্য আলো আসে এমন জায়গার মধ্যে রাখতে পারেন। হালকা আলো যদি পরে সূর্যের আলো সে জায়গাতে রাখলেও খুব দ্রুত এটা শিকড় গজায়, 2 থেকে 3 দিনের মধ্যে শিকড় গজায়। আর প্রথম 3 দিন বা 2 দিন অবশ্যই প্রতিদিন পানিটা চেঞ্জ করে দিতে হবে। যে কোনো ইনডোর প্লান্টই যখন ওয়াটার প্রপাগেশন করা হয় প্রত্যেকটা প্লান্টেরই প্রথম 2 থেকে 3 দিন 4 দিন যদি নিয়মিত প্রতিদিন পানি চেঞ্জ করা হয় তাহলে গাছগুলো অনেক দিন বেশি সারভাইভ করে, পচন ধরে না, কোনো রকম ছত্রাকে আক্রমণ করতে পারে না। সেজন্য প্রতিদিন প্রথম 3 থেকে 4 দিন প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন। আর সূর্যের আলো পড়ে এমন জায়গাতে রেখে দিলে গাছগুলো বেশ ভালো থাকে। তাই আমি এখানে জানালার পাশে গ্রিলে রেখে দিয়েছি। এখানেই দেখুন মাশাআল্লাহ এটা কিন্তু 1 সপ্তাহ পরে অনেক শিকড় গজিয়েছে। তার কিছুদিন পরে আবার নামিয়ে আমি দেখাচ্ছি, যেগুলোর মধ্যে একবারে শুধু ডাল ছিল সেটারও সাইড থেকে কি সুন্দর এরকম আরেকটা ডাল গজিয়েছে। প্রত্যেকটা এই ডালের মধ্যেই কিন্তু ছোট ছোট অনেকগুলো শিকড়ও গজিয়েছে। আলহামদুলিল্লাহ আমার এই মুঠোটা অনেক সুন্দর হয়েছে। আমার মতো এই ওয়ান্ডারিং জিউ প্লান্টার অনেক সুন্দর একটা মুঠো আপনার ঘরে আপনি তৈরি করে নিতে পারেন। তবে আপনার ঘরে তৈরি করার পর কেমন হয়েছে তা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।